আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। জবার কাজ করতেছে। জবার কাজ শেষ হলে আমার নিজের কাজ শুরু হয়ে যাবে। আমি আবার মাংস ভিজাইছি, হাঁসের মাংস। আজকে দুটো হাঁস রান্না করব। আর এই তো জবার কাজগুলো জবা সেরে নিতেছে। ওই কাজ করে গেলে আমি আবার রান্নাঘরে রান্না করার জন্য ঢুকে পড়ব। এই রান্নাঘরটা শুকালে তাই জবাকে বললাম কালকে প্রচুর হাঁস এগুলা বানানো হয়েছে। আশেপাশে দেওয়ালে একটু রক্তের ছিটামিটা ধোয়ার সময় কিছুটা লেগে আছে। বললাম সুন্দরভাবে একদম মেজে ঘষে পরিষ্কার করে ফেলো। তাই জব সুন্দরভাবে সাইডগুলো পরিষ্কার করলো। সব কিছু পরিষ্কার করা শেষ, এখন সুন্দরভাবে পুছে নিবে। অনেক ময়লা হয় নাই, তারপরেও বললাম এগুলো প্রতিদিনই অবশ্য পোছানো হয় সাইড সুটগুলি। আর এই তো এদিকে আমি রান্না করতেও চলে আসলাম। এটার মধ্যে মুরগির মাংস রান্না বসিয়েছি আমার ভাতিজার জন্য। ওই ঝাল খেতে পারে না, আর হাঁসের মাংস খাওয়াও নিষেধ। এ কারণে আমি আবার চিকেন রান্না করে দিলাম। আর এখানে আমি পেঁয়াজটা সুন্দরভাবে ভাজতেছি। ডাল রান্না করছি, ডালের মধ্যে দিব। আর এদিকে হাঁসগুলা ধুয়ে নিব। হাঁস ধুইতে বুঝতেই তো পারছো, একদম একটা একটা করে বাছতে হয়, গেরা পশম থেকে যায়। যতই নাকে পরিষ্কার করি, হাঁস জিনিসটা এমন, রান্নার কড়াইতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চোখের মধ্যে পড়ে যে একটা দুইটা পশম দেখা যায়। যত ভালো করে ধুই না কেন তারপরেও কিছু না কিছু থেকেই যায়। অনেক ভালোভাবে ধুতে হয়। আবার ধোয়া রেখে আমি অন্যদিকেও কাজে চলে যাই। এই তো হাঁসগুলা সুন্দরভাবে একটা একটা করে বেছে বেছে ধুয়ে নিতেছি। আমার এই দিকটা পেঁয়াজটাও হয়ে গেছে। এখন আমি এটা বাগার দিব। আমি কুকারে ডাল দিয়েছি, কুকারের ডালটা বসিয়ে দিয়েছি। কুকারের ডালটা খুব মজা হয়, আর হচ্ছে গ্যাসটাও সাশ্রয় হয়। এই জন্য আমি কুকারের মধ্যে ডাল দিলাম, রান্না করলাম ডাল। মাশাল্লাহ, খুব ভালো হয়েছে ডালটা। আর এবারের ডালটা খুব মজা। ডাল তো ডালই, তারপরও কিছু কিছু ডাল আছে খেতে এত স্বাদ লাগে না, মজা হয় না। এইবারকার ডালগুলা খুবই ভালো হয়েছে, অল্পতেই গলে যায় আর মজাও লাগে, অনেক টেস্ট লাগে ডালগুলা। এই তো আমি আবার ধুতে চলে আসলাম। এই হাঁস ধুইতে এসে বিভিন্ন কাজে পিছন দিকে চলে যাই, আবার ধুইতে আসি। এই তো একটা একটা করে বেছে বেছে ধুয়ে নিলাম। ধোয়া শেষ হলে আমি রান্না বসাবো। হাঁসের মাংসটা আমার বাসায় সবাই পছন্দ করে, সবারই খুব ফেভারেট। এই তো আবারও ধুয়ে নিলাম। সবাই পছন্দ করে বিধায় আমি কষ্ট মনে করি না, যেহেতু আমার বাসার সবারই পছন্দ। তাই কষ্ট হলেও খুব ভালো লাগে, আনন্দ লাগে। আর আমি নিজেও দেখছি যে আমার সবার কাছে এক না, মুরগির মাংসের চাইতে আমার কাছে হাঁসের মাংস, গরুর মাংস এগুলা খুব পছন্দ। আমি খাসির মাংস তেমন একটা খেতে পারি না, আমার কাছে একটু গন্ধ গন্ধ লাগে। আর এই তো আমি এখানে হাঁস রান্নার জন্য তেলের মধ্যে আগে গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ দিছি, তেজপাতা এগুলা দিয়ে নেড়ে চেড়ে এখন একটু পেঁয়াজটা একটু রং করব, বাদামি রং। তারপরে আমি আদা বাটাটা দিয়ে দিব। এই তো মোটামুটি পেঁয়াজ ভাজা হয়েছে, এখন আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পরও আমি কতক্ষণ তেলের মধ্যে ভাজবো, যে কাঁচা আদার গন্ধটা যে চলে যায়। সবসময় আমি তেলের মধ্যে আদা আগে কতক্ষণ ভেজে নেই, না হলে কাঁচা আদার গন্ধে তরকারি ছড়ায় যায়, ওই তরকারি খাওয়া যায় না। তাই আদা দিয়ে কতক্ষণ আমি ভেজে নিলাম। তারপরে যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলা সব আমি একসাথেই করি মাপ মতো। তারপরে দিয়ে দিলাম
এগুলা দিয়েও কতক্ষণ কষিয়ে নিব। তারপরে হাঁসের মাংসটা এই যে দিয়ে দিলাম। এখন কষাবো সুন্দরভাবে, কোনো পানি দিব না, পানি ছাড়াই কষাবো। একদম নেড়ে চেড়ে দিলে, কারণ লবণ দেওয়া হয়েছে, নেড়ে চেড়ে দেওয়ার পরে এটা ঢেকে দিলে গায়ের থেকে পানিটা অনেকটা উঠে যায়, এক্সট্রা পানি দিতে হয় না। তারপরে কষানোর পরে ভাপ বুঝে তারপরে আমি এটার পানি দিব। যদি অনেকটা পানি উঠে যায় তাহলে সামান্য পানি লাগবে। এই তো বেশি একটা পানি ওঠে নাই, অল্পই উঠছে। কষানো হয়েছে, অনেকক্ষণই কষাইছি, কারণ কষানোর পুরো ভিডিওটা দেওয়া যায় না। কষানো শেষ, আমি পরিমাণ মতো এখানে পানি দিতেছি, কারণ যে পরিমাণ আমি কষাইছি ওইখানে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এই তো পানি দিয়ে দিছি, আর সামান্য একটু পানি মনে লাগবে, তাই আর একটু দিয়ে দিলাম। এখন বলক আসলে আমি সুন্দর করে একটু ডিম করে দিব চুলাটাকে। আর কলিজাগুলো আমি সবসময় একটু পরে দিই, না হলে কলিজা লাড়াচাড়ায় ভেঙে গেলে তখন আর তেল দেখা যায় না। এই তো তরকারিটা হয়ে আসছে, আমি জিরা ফাঁকিটা দিয়ে দিব। যেহেতু হাঁসের গোশ, একটু জিরা ফাঁকিটা বেশি দিব। জিরা ফাঁকিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে রেখে দিব। আরও অনেকটা ঝোল আছে, কারণ আমি এত ঝোল রাখবো না। আর একটু আগে আগে না দিলে হয় কি জিরাটা মিশে না, এই কারণে দিয়ে দিয়েছি। এই তো আমার হাঁসের গোশ মোটামুটি হয়ে আসছে। এই তো রান্না শেষ হয়েছে। এই যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। এই তো চলে আসলাম দুপুরে খাওয়া শেষে, বিকেল হয়ে গেছে, এখন সন্ধ্যার দিক। আমি আবার পিঠা বানাইতেছি। ভাবলাম হাঁসের গোশের ঝোল আছে, হাঁসের গোশ আছে, আর আমার মা খুব পছন্দ করে খাজের পিঠাটা। আমার বাসার সবাই পছন্দ করে, ওরা খায়। আর এত ফুলে 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 হয়, আমার এত ভালো লাগে বানাতে। নিজে যতটুকুই খাই না কেন মনে হয় যে খুব বানাই। অনেক ভালো লাগে এগুলা বানাতে, এত সুন্দর পিঠা হয়, মানে বলার বাইরে। দেওয়ার সাথে সাথে মনে হয় 2 মিনিট পুরা লাগে না, একদম ফুলে ফুলে উঠে, আর একটু মানে পড়ে না, কালো হয় না। তা আমার হাতের এই পিঠাটা যারই আমি খাওয়াইছি সবাই পছন্দ করছে, যে তোমার হাতের এই পিঠাগুলা এইভাবে কিভাবে ফোলে, এত সুন্দর কিভাবে হয়। এই তো আমার ওই পিঠা বানানো শেষ। এইদিকে আরেকটা পিঠার জন্য প্রস্তুতি চলছে। এই পিঠাটা আবার হচ্ছে এই সেমাই দিয়ে, লাচ্ছা সেমাই দিয়ে, নারকেল, ঘি, চিনি এগুলা দিয়ে বানাইছে। আমার ভাইয়ের বউ বানিয়ে দিছে, আমি এগুলাকে ভেজে নিব। এই পিঠাটাও খেতে খুবই মজা, ভালো লাগে খুব। আমি আগে বানাইতাম না, এক ভাবির কাছ থেকে শিখছি। তো সে বানাইয়া আমারে খাওয়াইছে, খুবই মজা লাগছিল, তা আমিও বানাইলাম। এই তো সব খাওয়া দাওয়া শেষ, সন্ধ্যার নাস্তা সব কিছু শেষ খাওয়া। আর বুঝতেই তো পারছো যে কিছু একটা বানানো ধরলে অনেক হাঁড়ি পাতিল নষ্ট হয়, এগুলো আমি সুন্দরভাবে ধুয়ে রাখবো, ধুয়ে তুলে নিব। এই জায়গাটাও পরিষ্কার করতে হবে। টুকটাক অনেক কিছুই নোংরা হয়েছে, এগুলাকে আমি নিজেই পরিষ্কার করব, কারণ জবার আশায় থাকবো না, কারণ জবা কালকে আসবে। আর সব কিছু এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না। আমি যতটা পারি নিজে নিজেও অর্ধেকটা শেষ করে ফেলি, কারণ ছড়ানো ছিটানো কাজ আমার কাছে ভালো লাগে না। এই যে দেখতে পারছো পিঠাগুলা খুব সুন্দর হয়েছে, 2 ডিজাইনের বানাইছে, একটা একটু লম্বা লম্বা, আর একটা হয়েছে একটু গোল গোল। তো পিঠাটা খুবই স্বাদের হয়েছে, খুবই মজা হয়েছে পিঠাটা, আমার কাছেও খুব ভালো লাগছে। এই যে দেখতে খুব সুন্দরই হয়েছে। এইদিকে কাজগুলো সেরে নিতেছি। দুপুরে খাবারের পরেও থালাবাটি ধোয়া হয় নাই, সবাই মিলে গল্প করছি। আর সব সময় শরীর এক লাগে না মানুষের। এই যে আমি থালাবাটিগুলো দুপুরকারগুলো ধুয়ে ফেললাম, কারণ এগুলো যদি এখন যা যা নষ্ট হয়েছে আর দুপুরের গুলো একসাথে যদি না ধুই তাহলে রাতের খাবারের পরে প্রচুর থালাবাটি হয়ে যাবে। এই কারণে আমি সবগুলা ধুয়ে একদম পরিষ্কার করে এই জায়গা একদম পুছে টুছে ফেলবো।
তাহলে আমার কাজ শেষ আজকের মতো। আবার রাত্রে দেখা যায় শুরু হবে। এটাই তো মানুষের জীবন। আমরা মেয়েরা প্রতিনিয়তই কাজ করি, একই কাজ ঘুরে ঘুরে। এই তো আবার এইদিকে রয়ে গেছিল আনারস, তোমাদের ভাই আনারস নিয়ে আসছে, এই আনারসও কেটে দিব। সবাই আনারস খাবে, সব খাওয়া শেষ, এখন আনারসটাই বাকি আছে। আনারসটা এত রস, কাটার সময় নিচ দা গড়িয়ে গড়িয়ে পড়তেছে, এত রস ধরে রাখা যায় না। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভাই ও বোনেরা তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আর এই তো এইদিকে আমি আবার একটা গাছ লাগিয়েছি। এই গাছটা